আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে আসলাম 10 টাকার ঝালমুড়ি বানাইতে। এখানে দেখেন পুদিনা পাতা কাইটা নিছি, মোটা মোটা করে পেঁয়াজ, মোটা মোটা করে এই লেবু কাইটা নিছি যাতে চাবানো পড়ে। চাবানে পড়লে ভালো লাগবে। যে একটু বিট লবণ দিয়ে আমি পেঁয়াজটা মাইখে নিলাম। পুদিনা পাতাটা ভালো করে কষলাবেন, তাহলে মনে করেন ঘ্রাণ বাইরবে। আর লেবুটা কষলাবেন না, রসগুলা বাইরে হয়ে গেলে তিতো লাগতে পারে। লেবুর সাথে বেশি একটা কষলাবেন না। তারপরে দেখেন আমার সব কিছু কষলানো হয়ে গেছে। টমেটো দিয়ে দিলাম। টমেটো কষলাবেন না, টমেটো কষলাইলে মুড়িটা আপনার নরম হয়ে যাবে। হালকা হাতে মাখাই নেবেন। এই যে 10 টাকার ঝালমুড়ি কেন বললাম, এই যে দেখেন 2 প্যাকেট, 5 টাকা দামের প্যাকেট চানাচুর 2 প্যাকেট নিলাম আমি। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা দারুণ স্বাদের মুড়ি বানায় নিতে পারবেন। এই যে দেখেন আমি এখানে কি দিছি, একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, তাতে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের এইভাবে মুড়ি বানায় খায় দেখবেন, আর কখনো কিনা মুড়ি খাইবেন না, জাল মুড়ি। আর আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। একটু সরিষার তেল একটু বেশি করে দিবেন যাতে জাসটা আসে খাওয়ার সময়। এই যে মাখাই নিলাম। এবার আমি মুড়ি দিব। আপনারা এই চানাচুরটা এভাবে মাখাও খেতে পারেন, অনেক স্বাদ। ম্যাগি মশলা দিয়ে আপনারা বানিয়ে খায়া দেখবেন, অনেক ভালো লাগে। দেখছেন মাখাটা কত সুন্দর হয়েছে। এখন আমি মুড়ি দিয়ে মাখাই নেব। অনেক ভালো হয়েছে। মুড়ি যখন মুখে দেই, পেঁয়াজ কামড়ও পড়ে, লেবু কামড়ও পড়ে, অনেক ভালো লাগে। ম্যাগি মশলার ঘ্রাণ ভালো লাগে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এইভাবে আপনারা একবার খাইয়া দেখবেন যে কতটা স্বাদ লাগে। কীরকম হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন। পরে আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।